জিরো রেটেড এবং এক্সেম্পট সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য কি এবং এটি আমাদের ব্যবসাকে কিভাবে প্রভাবিত করবে? ধন্যবাদ ফারহানা এবং যে উদ্যোক্তা ভাই প্রশ্নটি করেছেন খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা ভ্যাট 2018 সাল থেকে ভ্যাট নিয়ে কাজ করছি, উদ্যোক্তা ভাই বোনেরা এবং কনসালটেন্ট তারা জানেন যে আমাদের 5% ভ্যাট আছে, 5 স্ট্যান্ডার্ড রেটেড, জিরো রেটেড যেটা 0%। আবার কিছু পণ্যের উপরে আছে যেগুলো এক্সাম্পট বলে, এগুলো এক্সাম্পটেড হবে, এগুলো কোনো প্রকার ভ্যাট থাকবে না, এক্সাম্পশনের মধ্যে আছে, না এক্সাম্পট বলি আমরা। তো এখন প্রশ্ন করেছেন যে জিরো রেট বা 5%, তো 5% আপনি ভ্যাট দিয়ে দিবেন 5%। যখন কোনো কিছু সেল করবেন এটার উপর 5% আপনি ভ্যাট নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, এটাই নিয়ম। এখন পণ্যটা যদি এরকম হয় জিরো রেটেড, যদি উদাহরণস্বরূপ বলি আপনি এক্সপোর্ট যখন করছেন তখন আমরা কি করি, এটা জিরো রেটেড করি। বা যারা ফ্রি জোনে আছে তাদের যদি ডেজিগনেটেড জোনের মধ্যে আপনারা কোনো কিছু পণ্য সেল করেন তাহলে জিরো রেটেড হয়। আবার গভর্নমেন্ট যদি নির্ধারণ করে দেয় যে এই পণ্যটা জিরো রেটেড হবে, তখন ওই পণ্যের উপর জিরো রেটেড ভ্যাট হয় জিরো। জিরো কিন্তু একটা ভ্যাট, আমরা জিরোকে কিন্তু এটা আমরা মনে করব না যে এটা ভ্যাট না। 5 যেমন একটা ভ্যাট, জিরো একটা ভ্যাট, জিরো কিন্তু একটা সংখ্যা। তো অনেকের ক্ষেত্রে জিরো মানে যেহেতু ভ্যাট দিতে হয় না, মনে করেন এটার উপর কোনো ভ্যাট নাই, কথাটা এরকম না। ভ্যাট নাই মানে এক্সাম্পট, আর ভ্যাট আছে 0% মানে দিতে হচ্ছে না কিন্তু ভ্যাট আছে, এটা খেয়াল করতে হবে। এটা কেন গুরুত্বপূর্ণ হয়, যখন বলে ট্যাক্সেবল সাপ্লাই আপনার 3,75,000 দিরহাম, তখন এক্সাম্পট কিন্তু না, ট্যাক্সেবল সাপ্লাই। ট্যাক্সেবল সাপ্লাই জিরো হতে পারে, এটা খেয়াল রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, জিরো রেটেড সাপ্লাই আর এক্সাম্পট মানে ওগুলো গভর্নমেন্ট বলে দিয়েছে তোমার কোনো প্রকার ভ্যাট নিতে পারবা না, তুমি কোনো ভ্যাট নেওয়া যাবে না। এখন এটাই হলো পার্থক্য। আর এক্সাম্পটের ক্ষেত্রে আপনার কিছু অসুবিধা আছে, যারা এক্সাম রিলেটেড পণ্য নিয়ে, যদি সমস্ত এক্সাম রিলেটেড পণ্য নিয়ে ব্যবসা করেন তারা কি হয় প্রবলেমটা, যেটা হচ্ছে তারা যে তাদের কোম্পানির বিভিন্ন ধরনের ভ্যাট প্রদান করে অপারেশনাল কস্টিংয়ে, এটা ক্লেম করতে পারে না তারা। তো তাদের এই ভ্যাটটা অপারেশনাল কস্ট হিসেবে প্রতীয়মান হয়। কিন্তু অন্যান্য বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু যে কস্ট ভ্যাট প্রদান করে সেটাকে আবার ক্লেম করে নিতে পারেন, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে এটা করা সম্ভব হয় না। এটাই হলো বড় একটা পার্থক্য আর কি, জিরো রেটেড এবং এক্সাম্পটেড পণ্যের ব্যবসায় যারা করেন তাদের জন্য। ধন্যবাদ।